আসসালামু আলাইকুম। চলুন ঘুরে আসা যাক ফরিদপুর জেলার 22 রশি জমিদার বাড়ি থেকে। প্রায় 1800 শতকের দিকে এই 22 রশি জমিদার বাড়ির গোড়াপত্তন হয়। লবণ ব্যবসায়ী উদ্ধরচন্দ্র সাহা বিপুল অর্থ সম্পত্তির মালিক হয়ে 22 রশিতে অনেক জমি কিনে জমিদারি শুরু করেন। 1824 সালে লর্ড ক্লাইভের সময়ে জমিদার উদ্ধরচন্দ্র সাহা বরিশালের কালিয়াতে জমিদারি কেনেন। জমিদারি আমলে ভারতীয় উপমহাদেশের ভিতরে এই জমিদার বংশধররা বিশাল জমিদারি হিসেবে খ্যাতি অর্জন করে। কেননা এই জমিদার বংশের জমিদারির আওতায় স্থানীয় ফরিদপুর জেলা ছাড়াও বরিশাল জেলার বিভিন্ন অংশ মিলিয়ে মোট 22টি পরগনা ছিল। তারা তাদের ক্ষুদ্র জমিদারিকে আস্তে আস্তে বিভিন্ন পরগনা ক্রয় করার মাধ্যমে জমিদারিকে বিশাল করতে থাকে। জমিদারির শুরু থেকে শেষ পর্যন্ত বংশ পরম্পরায় জমিদাররা একের পর এক জমিদারি পরিচালনা করতে থাকেন। ভারতবর্ষ ভাগ হওয়ার পর ওই সময়ের জমিদার ভারতের কলকাতায় বসে এখানের জমিদারি পরিচালনা করতেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্ত হলে জমিদার বংশের একজন ছাড়া বাকি সকলেই ভারতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 22 রশি জমিদার বাড়ির শেষ বংশধর অমরেশ রায় চৌধুরী, 21 পদকপ্রাপ্ত উপমহাদেশীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তিনি। 1971 পরবর্তী সময়ে জমিদার বাড়িটি ব্যবহার করা হয় উপজেলা ভূমি অফিস হিসেবে। বহুদিন ব্যবহারের পর বাড়িটি ব্যবহার অনুপযোগী হয়ে উঠেছে। জমিদার বাড়ির নিদর্শন হিসেবে জাতীয় জাদুঘরে একটি পালঙ্ক সংরক্ষিত রয়েছে। বর্তমানে উল্লেখযোগ্য নিদর্শন হিসেবে জমিদার বাড়িতে রয়েছে প্রসাদ ভবন, কাচারি ঘর, দৃষ্টিনন্দন কয়েকটি মঠ। মঠগুলোর মধ্যে নবচূড়া ও পঞ্চচূড়া মঠ উল্লেখযোগ্য। সব মিলিয়ে ফরিদপুর জেলার 22 রশি জমিদার বাড়িটি কালের পরিক্রমায় বর্তমানে ভগ্নাবশেষে পরিণত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।